السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. লজ্জা নারী ও পুরুষের ভূষণ। ইসলামের নির্দেশনায় নৈতিকতার মহামূল্যবান একটি গুণ হলো লজ্জা। যখন কোনো মানুষের লজ্জা হারিয়ে যায় তখন সে সব কিছুই করতে পারে, অর্থাৎ তার সব কিছুই হারিয়ে যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি ধর্মেরই একটি চরিত্র রয়েছে, ইসলামের মূল চরিত্র হলো লজ্জাশীলতা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4181। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে শুরুতেই আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, যেহেতু আমরা জানি যে আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা বা লজ্জা ঈমানের অঙ্গ, আপনি আমাদেরকে বলবেন যে ঈমান কি, এবং সেই সাথে আপনার কাছ থেকে ঈমানের পাশাপাশি লজ্জা কি সেই পরিচয় আমরা জানব। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরাত, পূর্বের সমস্ত নবী রাসূলগণ, আল্লাহর দেওয়া আসমানি কিতাবাদি এবং তাকদীর এর প্রতি যে বিশ্বাস অন্তরে মানুষ বদ্ধমূল রাখে, সেটি হলো ঈমান। এই ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, ঈমানের অনেকগুলো দিক আছে। ঈমান, এটা তিন ভাবে ঈমানের প্রকাশ ঘটে থাকে। এক হলো ঈমান মানুষ অন্তরে যেটা ধারণ করে সেটা মুখে প্রকাশ করে, মুখে সেটা স্বীকৃতি দেয়, সাক্ষ্য দেয়। আর হলো বান্দার যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটে থাকে। আর ঈমানের মূল অবস্থান থাকে অন্তরে। তাহলে মূল অবস্থান অন্তরে থাকলেও প্রকাশ দুই ভাবে ঘটে থাকে মূলত। একটা হলো মুখে ঈমানের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে, আর একটা হলো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। তো ঈমান রিলেটেড যত কর্মকাণ্ড আছে এর মধ্যে কিছু আছে অন্তর দ্বারা সম্পাদনযোগ্য, মুখে উচ্চারণযোগ্য, আর কিছু আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশযোগ্য। তো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত বিষয়গুলো প্রকাশযোগ্য, ঈমানের যে সমস্ত শাখা প্রশাখাগুলো, সেগুলো এর মধ্য থেকে অন্যতম একটা বড় ঈমানের অঙ্গ বা গুরুত্বপূর্ণ একটা ঈমানের অঙ্গ হলো হায়া বা লজ্জাশীলতা। ঈমানের অঙ্গ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সেটা হলো যে তিনি বলেছেন যে আল হায়া বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, লজ্জা 70-এর বেশি শাখা আছে, ঈমানের 70-এর বেশি শাখা আছে। কোন কোন বর্ণায় 77টি শাখার কথা বলা হয়েছে। 70-এর বেশি বলতে 77-এর কথা বলা হয়েছে। যাই হোক, এই 77 বা 70 ঊর্ধ্ব শাখার মধ্য থেকে হায়া বা লজ্জাশীলতা একটি শাখা। অর্থাৎ অনেকগুলো কাজ আছে যেগুলো ঈমান রিলেটেড, ঈমানের সাথে সেগুলোর সম্পর্ক এতটাই গভীর যে এগুলো ঈমানের পার্ট বা ঈমানের অংশ বলা যেতে পারে। ঠিক তারই অংশ হিসাবে একটা হলো লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা স্বভাবজাত যে লাজুকতা মানুষকে দিয়েছেন, সেটি নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ সেটা নষ্ট করে ফেলে বা হারিয়ে ফেলে। যে লজ্জাশীলতা তার মধ্যে জড়তা তৈরি করে, যে জড়তা তাকে অন্যায় কাজে বাধা প্রদান করে, বিশেষ করে অন্যায় কাজ করতে তার ইতস্তত বোধ হয়, সেই লজ্জাশীলতা ঈমানের অঙ্গ এবং সেটা প্রশংসনীয় বিষয়। ঈমানদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো এই লজ্জাশীলতা। যখন মানুষ কোনো মন্দ কাজ করতে তার ভিতরে লজ্জাশীলতা না থাকে, তখন তার ঈমানের দুর্বলতা সেটি একটা প্রমাণ হিসাবে তার কাছে থাকে। সাহাবীদের ভিতরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে লজ্জাশীল মানুষ হিসেবে আখ্যায়িত করতেন। এবং আমরাও বিভিন্ন খুতবাতে শুনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য যখন আলোচনা হয়, তখন আমরা বলি বা শুনি যে আকসারুহুম হায়াআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি লজ্জাশীল এবং লাজুক প্রকৃতির মানুষ। এই লাজুক প্রকৃতির মানুষ
সাধারণত আল্লাহর কাছে প্রশংসনীয় এবং ইমানের এই পার্টটা তার ভিতরে আছে, তার প্রমাণ বহন করে এবং সমাজের মানুষের কাছেও তিনি প্রশংসনীয় হয়ে থাকেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার লজ্জাশীলতা এই পর্যায়ে ছিল যে একবার তার পায়ের গোছা থেকে সরে যাচ্ছিল, যখন কাপড় সরে যাচ্ছিল তখন তিনি খুব দ্রুততার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন, তিনি সেটাকে টেনে সোজা করলেন এবং টেনে যখন সোজা করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই লজ্জাশীলতার প্রশংসা করলেন যে কারোর সামনে পায়ের গোছা থেকে একটু কাপড়টা সরে যাচ্ছিল, এখনো সতর উন্মুক্ত হওয়ার মতো হয়নি, একটু সরে গেছিল, তারপর তিনি সেটাকে ঢেকে ঠিক করছিলেন। এইটা তার লজ্জাশীলতার একটা প্রমাণ। তো এই লাজুকতা, এই লজ্জাশীলতা মানুষের সামনে আপনার এটা যাতে ঠিক থাকে, যাতে লজ্জাশীলতার পরিপন্থী কোনো প্রকাশ না হয়, সেটা ইমানের পাঠ প্রত্যেক মুসলমানেরই সে পাঠটি তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা কর্তব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম শেখ আপনার মাধ্যমে। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই যে দিন দিন আমরা লজ্জাহীন হয়ে যাচ্ছি, বেহায়া হয়ে যাচ্ছি, এই লজ্জাহীনতা কেন আমাদেরকে গ্রাস করে ফেলছে এবং কোনো কাজ করতে আমরা দ্বিধাবোধ করছি না, যেই কোনো কাজ করে ফেলছি। বাবার সামনে মেয়েরা ফতুয়া পড়ে পড়ে ঘুরে, এরপরে মা তার সন্তান, ছেলে সন্তান বড় হয়ে যায়, পর্দার কোনো বাদবালাই নেই সেখানে। এই যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে লজ্জাহীনতার প্র্যাকটিস এই যে শুরু হলো, এর কারণ আপনি কি বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি জানি না যে খুব লম্বা কথা বলার সুযোগ এই পার্টে থাকবে কিনা, কারণ যে প্রশ্ন আপনি করেছেন এটা আলোচনা করার জন্য একটু সময় দরকার। যদি খুব বেশি সময় না থাকে তাহলে সংক্ষেপে বলা কঠিন হবে এই পার্টটি। লজ্জাশীলতা আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে, সেটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখন কিশোররা বড়দেরকে ততটা শ্রদ্ধা করতে চায় না, সেই লাজুকতা, সেই জড়তা আর বড়দের প্রতি কিশোরদের মধ্যে দেখা যায় না। স্বয়ং মা বাবার প্রতি, বড় ভাইদের প্রতি যে লাজুকতা বা লজ্জাশীলতা, যে জড়তা থাকার কথা ছিল সেটা কিন্তু নেই। এবং এই না থাকার অনেক কারণের ভিতরে একটি কারণ হলো যে আমরা আজকাল অনেকে মনে করি যে লাজুকতাটা বোধহয় ত্রুটির, এটা বোধহয় একটা দোষের বিষয়, এটা মানে কাটিয়ে উঠতে পারলে বোধহয় যাতে উঠা যাবে। অনেক অভিভাবক আছেন যে সন্তান যত বেশি ফ্রি হবে তারা তত বেশি ভালো মনে করেন। ফ্রি হওয়া তো ভালো, সন্দেহ নাই, কিন্তু তার একটা লিমিটেশন অবশ্যই আছে। যখন মানুষ অতিরিক্ত ফ্রি হয়ে যায়, লাজুকতার গণ্ডি, লজ্জাশীলতার গণ্ডি যেটা আছে সেটা যখন পেরিয়ে যায়, তখন সেটা ভালো কিছু বই আনবে না। লজ্জা অত্যন্ত সুন্দর একটি বৈশিষ্ট্য মানুষের। এই লাজুকতা যখন হারিয়ে যায়, মানুষ যখন নির্লজ্জের মতো হয়ে যায় ফ্রি হওয়ার নাম দিয়ে, তখন কিন্তু সমাজে নানা রকম সংকট দেখা দেয়। এখন দেখুন, বাবার সাথে সন্তান কি ধরনের আচরণ করবে, কিভাবে চলাফেরা করবে, কতটা জড়তা থাকবে, কতটা লাজুকতা থাকবে, এই বিষয়ে ধারণা ম্যাক্সিমাম পরিবারগুলোতে নেই। অর্থাৎ স্বয়ং বাবা মায়ের মধ্যেই নেই যে সন্তানের মধ্যে কতটা জড়তা বা লাজুকতা থাকাটা প্রশংসনীয় পর্যায়ে থাকে। তো এর কারণে আমাদের সমাজে দেখা যায় যে আমাদের সন্তানদেরকে অতিরিক্ত ফ্রি করতে গিয়ে আমরা তাদের সাথে হেয়ালিপনা করছি এবং অতিরিক্ত ফ্রি করতে গিয়ে তাদের লজ্জার যে গণ্ডি সেটা আমরা ভেঙে ফেলছি। ফলশ্রুতিতে বাবার সামনে এমন কিছু করছে যেটা আসলে সন্তানের সামনে তার জন্য শোভনীয় নয়, আবার মায়ের সামনে এমন কিছু বলছে যেটা আসলে তার জন্য শোভনীয় নয়। শুধু বাবা মা নয়, টিচারদের সামনে, বড়দের সামনে আমরা বাংলাদেশের সকল ধর্মের মানুষের মধ্যে একটা সামাজিক সৌন্দর্য দেখতে পেতাম যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করতো, রাস্তার পাশে দাঁড়িয়ে যেত বড়দেরকে রেসপেক্ট করতে গিয়ে, এবং বড়দের সামনে ধূমপান করা বা কোনো অন্যায় কাজ করা বা একটা খারাপ কথা বা একটা জোরে কথা বলতেও ইতস্তত বোধ করতো। কিন্তু এখন সেটা কিন্তু হারিয়ে গেছে, এতটাই হারিয়ে গেছে যে এই বিষয়গুলোকে কোনো দোষের বিষয় মনে করা হয় না। তো এর অন্যতম কারণ হলো যে সমাজ থেকে লজ্জা ভেঙে দেওয়ার নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, পারিবারিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ নিচ্ছে। ট্যাবু ভাঙার নাম করে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলোর উদ্দেশ্য থাকে যে ট্যাবু ভেঙে সমাজে তথাকথিত লাজুকতা দূর করে ফেলা হবে। তো এটা আসলে প্রশংসনীয় লেভেলে যায় না, এর আরো বেশ কিছু কারণ আছে, সম্ভবত আমাদের বিরতির সময় হয়েছে, আমরা পরে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের মেসেজ দিতে চাই এবং নাসিহা শোনাতে চাই। তা হলো, আমরা দেখতে পাচ্ছি যে পাঠ্য বইয়ের মাধ্যমে আমাদের সমাজের কিছু ট্যাবু ভেঙে ফেলার মাধ্যমে লজ্জা দূর করে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঋতুস্রাব নিয়ে ছেলে মেয়ের উভয়ের সামনে কথা বলা হচ্ছে এবং সেখানে প্যাড কেনার জন্য মাকে না বলে বড় ভাই বা অন্য কাউকে বলার কথা বলা হচ্ছে। নানানভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের ট্যাবু ভেঙে ফেলার নামে লজ্জা দূর করা হচ্ছে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই।
ধন্যবাদ আপনাকে। যেহেতু লজ্জাশীলতা ঈমানের অঙ্গ এবং লজ্জাশীলতার সাথে রিলেটেড একটি বিষয় হলো এই ট্যাবু ভাঙার বিষয়টা। আমাদের সমাজে অনেকদিন থেকে এই ট্যাবু ভাঙার আ একটা কালচার বা ট্যাবু ভাঙার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। এর মধ্যে থেকে একটা হলো যে মাসিক নিয়ে যে ট্যাবু আছে সেটা ভেঙে ফেলা, প্যাড কেনা নিয়ে যে ট্যাবু আছে সেটা ভেঙে ফেলা, কন্ডম কেনা নিয়ে যে ট্যাবু আছে সেটা ভেঙে ফেলা। আ এবং আ যৌনতা সংশ্লিষ্ট আরো অনেক ট্যাবু আছে যেগুলো ভেঙে ফেলার এক ধরনের প্রচেষ্টা দেখা যায়। এর জন্য ওপেন আ আ সিক্রেট আপনার অনেক উদ্যোগ আমরা দেখতে পাই। অনেক গোল টেবিল বৈঠক হয়ে থাকে, অনেক উদ্যোগ বিভিন্ন এনজিও গুলো নিয়ে থাকে। ইভেন আমাদের পাঠ্যপুস্তকে অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে শিশুদের বিভিন্ন বইয়ে, কিশোরদের বিভিন্ন বইয়ে এ জাতীয় বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রশ্ন হলো যে সকল ট্যাবুই কি খারাপ কিনা? এবং সকল ট্যাবুই কি আসলে ভেঙে ফেলতে হবে কিনা? আমরা জানি যে মানুষ বায়ু ত্যাগ করতে মানুষের সামনে লজ্জাবোধ করে, ইতস্তত বোধ করে। আ এখন এই লজ্জাশীলতা বা এই ইতস্তত বোধ বা এই জড়তা এটা কি ভেঙে ফেলা উচিত কিনা? বা এটা ভেঙে ফেললে কোনো কল্যাণ বয়ে আনবে কিনা? আ আমার মনে হয় না যে এটার ইতিবাচক উত্তর কেউ হাবাচক উত্তর দিবেন। ঠিক একইভাবে আমরা আ আমাদের প্রাকৃতিক কাজ যখন করি তখন সেটাকে প্রত্যেকটা মানুষ আড়াল করার চেষ্টা করেন। আ কেউ ওয়াশরুমের চারপাশে স্বচ্ছ গ্লাস দিয়ে রাখেন না, ওয়াল দিয়ে রাখেন। এখন এটাকে মানুষ আড়াল করার চেষ্টা করে। এই ট্যাবু ভেঙে ফেলার ভিতরে কি কোনো কল্যাণ থাকতে পারে কিনা? ঠিক একইভাবে আ মানব সৃষ্টির শুরু থেকে মেয়েদের মাসিক হয়ে থাকে এবং যৌনতা সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে বয়ঃসন্ধিকালে মানুষ শিখে নেয় এবং এক্ষেত্রে মেয়েদেরকে তাদের মায়েরা ছেলেদেরকে কোনো ক্ষেত্রে বাবা, কোনো ক্ষেত্রে বড় ভাই কিংবা কোনো ক্ষেত্রে মায়েরা তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা, গাইডলাইন যতটুকু না হলে না ততটুকু দিয়ে দেয়। আর বাকি বেশিরভাগ ক্ষেত্রেই আসলে এগুলা নিজে একটা পর্যায়ে শিখে ফেলে। এখন এই যৌন শিক্ষার নামে আমাদের কিশোর-কিশোরীদেরকে যে আ আ ডিটেইল আলাপ আলোচনার যে জগৎ সেখানে প্রবেশ করানো হচ্ছে, এখান থেকে কতটা কল্যাণ বয়ে আসছে এটা নিয়ে আমাদের মনে যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে। পশ্চিমা পৃথিবীতে ট্যাবু ভাঙার নাম করে এই জাতীয় বিষয়গুলোতে যে জড়তা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। ফলশ্রুতিতে সেখানে কি অর্জিত হয়েছে? সেখানকার আমরা কিশোরদেরকে দেখি তারা অনেক ক্ষেত্রে অগ্রসর, তাদের সেই দিকগুলো আমরা অনুসরণ করতে পারি। কিন্তু সেটা না করি এই ট্যাবু ভাঙার নাম করে এই স্বভাবজাত লাজুকতা বা লজ্জাশীলতাকে ভেঙে ফেলার যে চেষ্টা আমরা চালাচ্ছি, এই চেষ্টা তারা চালিয়ে কি পেয়েছে? তাদের স্কুল পর্যায়ের আপনি কিশোরদেরকে দেখবেন যে তারা সবাই অল্প বয়সে যৌনতায় জড়িয়ে পড়ছে এবং অল্প বয়সে যৌনতা জড়িয়ে ফেলার ফলে সাময়িক প্রশান্তি বা সুখ তারা অনুভব করলেও চূড়ান্ত পরিসরে মানসিক অশান্তি এবং ডিপ্রেশনের মহাসাগরে তারা হুড়ে খাচ্ছে। প্রচুর পরিমাণে আত্মহত্যা সেখানে হচ্ছে এবং আত্মহত্যার প্রবণতা কিশোরদের মধ্যে ভয়ংকরভাবে বেড়ে চলেছে। তাহলে এই বিষয়গুলো আলোর মতো পরিষ্কার হয় যে আসলে এই ধরনের ট্যাবু ভাঙা এটা আসলে কিশোরদের জন্য কখনো ভালো বা কল্যাণকর কোনো কিছু বয়ে আনে না। আমাদের সমাজে আপনি যেটা বলেছেন যে শিক্ষা দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে এনজিও গুলো অনেকভাবে আপনার তথাকথিত সচেতনতামূলক কার্যক্রম অংশ হিসেবে শিক্ষা দিচ্ছে যে মেয়েরা তাদের মাসিকের প্যাড বাবার কাছে যেন চায়, ছেলের ভাইয়ের কাছে যেন চায়, মায়ের কাছে না চেয়ে। এবং এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক হলে প্রথম মাসিক হলে এটাকে উদযাপন করা হচ্ছে জন্মদিনের মতো করে। এবং ছেলেরা মেয়েদেরকে একসাথ করে প্যাড নিয়ে আলাপ আলোচনা, মাসিক নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। এটা হলো স্বভাবজাত যে লাজুকতা, জড়তা এটা দূর করে ফেলার একটা প্রচেষ্টা। এটা হলে কি হবে? তখন অবাধ যৌনতা, অবাধ যৌনাচার এবং অবাধ মেলামেশা সেটি সমাজে হতে থাকবে। অলরেডি ভয়ংকর একটা পর্যায়ে আমরা চলে গেছি। সেটাকে আরো ভয়ংকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলো কখনো আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। যেহেতু আল হায়া ও শরবতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। এই লজ্জাশীলতা প্রশংসনীয় এবং এটি থাকাটাই বরং বাঞ্ছনীয়। এটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত মাসিক নিয়ে যে লুকোচুরি করা বা এটাকে যে আপনার ওপেন লোকের আড়াল করা আলোচনা হয়েছে। না করার যে একটা প্রবণতা, জি। সেই প্রবণতাটা আমাদেরকে কোন ক্ষতির দিকে নিয়ে গেছে? তাতে মানব সভ্যতার কোনো ক্ষতি আদৌ হয়েছে? না হয়ে থাকলে কেন এই ট্যাবু ভাঙার জন্য আমাদেরকে এত উঠে পড়ে জি। লাগতে হবে? আমার মনে হয় এটা নিয়ে যথেষ্ট ভাববার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আরও গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা পেলাম। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে ভালো কাজে অনেকে লজ্জা করেন। কাউকে আমি বললাম যে ভাই চলেন নামাজটা পড়ে আসি, উনি বললেন যে ভাই প্লিজ আপনিই যান। অনেক সময় রোজার কথা বললে কেউ বলেন যে ভাই আজকে রাখতে পারিনি, আগামীকালকে থেকে রাখবো, উনি লজ্জা পান। কোনো জায়গায় দান সাদাকা করতে উদ্বুদ্ধ করা হলে তিনি সেখানে লজ্জা পান। এই যে লজ্জা, এই লজ্জা কি ঈমানের অঙ্গ? ধন্যবাদ আপনাকে। সকল লজ্জা আসলে ঈমানের অঙ্গ নয়। হাদিসে যদিও সাধারণভাবে আল হায়া ও শরবতুল মিনাল ঈমান বলা হয়েছে। মূলত যেই লজ্জা মানুষকে ভালো কাজ করতে বাধা দেয়,
সেই লজ্জা কখনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, সেটা ইমানের অঙ্গ না, বরং সেটা কুফরির অঙ্গ হতে পারে। যেমন কারোর গোসল ফরজ হয়েছে এমন কোনো জায়গা যেখানে গোসল করলে জানাজানি হবে, সেখানে তিনি গোসল করতে ইতস্তত বোধ করছেন, এই ইতস্তত বোধ করাটা প্রশংসনীয় নয়। কোথাও একটি সত্য কথা উচ্চারণ করা দরকার, না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বলতে জড়তা থাকছে, তিনি লজ্জা বোধ করছেন, এই লজ্জা প্রশংসনীয় নয়। ঠিক একইভাবে আমাদের সমাজে বহু রকমের আপনার লজ্জা আছে, যে লজ্জাগুলো আসলে প্রশংসনীয় নয়। তো যে লজ্জা বা যে লাজুকতা ভালো কাজ করতে মানুষকে ইতস্তত বোধ মানুষের মধ্যে জাগ্রত করে, বা মন্দ কাজ থেকে বিরত রাখতে মানুষকে আপনার ইতস্তত করে, সেরকম লজ্জা আসলে প্রশংসনীয় নয়, বরং সেটা নিন্দনীয়। যেই লজ্জাশীলতা মানুষের স্বভাবজাত লাজুকতা, স্বভাবজাত লজ্জাশীলতা, সেটা হলো প্রশংসনীয়, সেটা ইমানের অঙ্গ। এবং যে লজ্জাশীলতা মানুষকে অন্যায় কাজে বাধা দেয়, একটা খারাপ কাজ করতে তার লজ্জা হচ্ছে, একজন মানুষকে একটা কটু কথা বলতে তার বিবেকে বাধছে, তার মধ্যে জড়তা কাজ করছে, এটা প্রশংসনীয়, এটা ইমানের অঙ্গ। অতএব লজ্জা বলতে ভালো মন্দ সকল লজ্জাই ইমানের পার্ট বা ইমানের অংশ, ব্যাপারটা সেরকম নয়। এটার মধ্যে পার্থক্য আমাদেরকে করতে জানতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় যে ভালো কাজ করতে আমরা জড়তা অনুভব করি, আমাদের করতে মন চায় না। এই মন না চাওয়াটা ভালো না, বরং এটাকে জয় করতে হবে এবং এটাকে ভাঙতে হবে। অতএব আমরা যেটা বলছিলাম বিরতির আগে, যে ট্যাবু ভাঙার যে একটা প্রচেষ্টা থাকে, কোনো ক্ষেত্রে ট্যাবু ভাঙা প্রশংসনীয়, সন্দেহ নেই। কিন্তু সব ক্ষেত্রে ট্যাবু ভাঙতে যাওয়া এটা কোনো কল্যাণকর কিছু বয়ে আনে না। ঠিক একইভাবে সব ক্ষেত্রে লাজুকতা বা জড়তা এটাও কিন্তু প্রশংসনীয় নয়। অতএব স্বভাবজাত যে লাজুকতা আছে আমাদের মানুষ হিসাবে ছোটবেলা থেকে আমরা আমাদের মধ্যে থাকে, যেটা অন্য পশু পাখিদের মধ্যে, অন্য প্রাণীদের মধ্যে নেই, আমাদের তার সাথে তাদের পার্থক্যের একটা বড় জায়গা এটি। সে বিষয়টাকে ধরে রাখার জন্য আপনার চেষ্টা পারিবারিকভাবে থাকা দরকার। অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্তানকে এমন কোনো বিষয় বারবার প্রিয় জানার জন্য, যা আসলে বললে তার যে জড়তা আছে সেটা ভেঙে যাবে, তো এগুলো শুনতে চাওয়া তাদের কাছে সবসময় ভালো কিছু নয়। অর্থাৎ তাদের সে লজ্জা ভেঙে ফেললে সেখান থেকে ভালো কিছু বই আনবে না। তো সেই জড়তাটুকু যেন টিকে থাকে, আমাদের পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করছেন তারা, যারা শিক্ষক, যারা অভিভাবক, প্রত্যেককে যার যার জায়গা থেকে এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাদের শারীরিক কাঠামো আলাদা রেখেছেন, নানা দিক থেকে তাদের মধ্যে পার্থক্য রেখেছেন। সেটাকে আপনি মিশিয়ে একাকার করে ফেলতে চাইলে সব ক্ষেত্রে সেটা সঠিক হবে না। হ্যাঁ, ইনসাফের ক্ষেত্রে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে নারী এবং পুরুষ সকলের ক্ষেত্রে ইনসাফের কথা কোরআনে বারবার উঠে এসেছে। কিন্তু সব ক্ষেত্রে আপনি গুলিয়ে ফেলবেন এবং স্বভাবজাত জড়তা যেটুকু আছে সেটুকু আপনি রাখতে চাইবেন না, এটা আসলে কখনোই সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আজকে সমাজের যে নির্লজ্জতা, যে বেহায়াপনা সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি, এটি সমাজের সাধারণ যে লাজুকতা এবং লজ্জাশীলতা আছে চেষ্টা, এটা তারই অংশ, তারই ফলাফল হিসেবে আমরা। জি, অসংখ্য ধন্যবাদ। একদম ছোট্ট করে জানতে চাই ওস্তাদ, যে আজকে ঢাকা শহরের অনেকগুলো পার্ক আছে যেখানে আগে পরিবার নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন দেখা যায় যে সেখানে কপতিরা, যুবক যুবতীরা এমনভাবে সেখানে বসে থাকেন বা অঙ্গভঙ্গি করেন, যেই কারণে মুরব্বীরা পাশে থাকলেও তারা সরে যান না। এই যে লজ্জাহীনতা এবং এই যে বেহায়াপনা, এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি? দেখুন, পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র যদি লজ্জাশীলতার চর্চা হয় এবং লজ্জাহীনতাকে আপনার ঘৃণা করার যে আমাদের সমাজের যে প্রবণতা, এটা যদি টিকিয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের দুঃসাহসিকতা দেখানোর সুযোগ পাবে না মানুষ। আর না হলে এগুলো বাড়তে থাকবে, এবং এগুলো যখন বাড়তে থাকে তখন আমাদের শিশু কিশোররা এগুলো দেখে দেখে তারাও কিন্তু নির্লজ্জতা শিখে, এবং তাদের মধ্যেও জড়তা কেটে যায়। অর্থাৎ অপরাধের যে প্রবণতা সেটা তাদের মধ্যে বৃদ্ধি পায়, এবং অপরাধ করতে যে একটু লজ্জা হওয়ার কথা, একটু বাধা বিবেকে দেওয়ার কথা, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। অতএব এগুলোর জন্য পারিবারিকভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্র মানুষের স্বভাবজাত লজ্জা যেন ভেঙে না যায়, সেটা ভাঙার যত প্রচেষ্টা আছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ হয়তো একটা সুন্দর সমাজ আমরা উপহার পেতে পারি। অসংখ্য ধন্যবাদ উস্তাজ, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, লজ্জাহীনতা আমাদের সমাজকে খেয়ে ফেলছে এবং নষ্ট করে ফেলছে। আমরা চেষ্টা করব পরিবারের মধ্যেই লজ্জা চর্চা করার। আমরা বাবা মারা যদি লজ্জাশীল হই, তাহলে অবশ্যই আমার সন্তান লজ্জাশীল হবে ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কাবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।